কি দেওয়া আছে? গণনা করা, পড়া ও লেখা। এখান থেকে আমরা গণনা করব, সংখ্যা দেওয়া আছে আমরা পড়বো এবং খাতায় আমরা লিখব। তাহলে দেখো এখানে কতগুলো ব্লক আছে সেটা আমাদেরকে গণনা করতে বলা হয়েছে। আমরা কিন্তু এই ব্লক গণনা করে সংখ্যা নির্ণয় পদ্ধতিটা দেখে আসছি, তাই না? দ্বিতীয় শ্রেণীতেও আমাদের দেওয়া আছে। এইবার নতুন যে দ্বিতীয় শ্রেণীর বই এবং প্রথম শ্রেণীর বই সেখানেও দেওয়া আছে, কিন্তু হয়তো তোমরা যারা এইবার নতুন তৃতীয় শ্রেণীতে উঠছো তারা তো দ্বিতীয় শ্রেণীতে আগের বইটা পড়ছো বা প্রথম শ্রেণীতেও আগের বইটা পড়ছো। তোমরা হয়তো সেখানে পড়ছো কিন্তু বিস্তারিত ভাবে না। আমরা এখানে একটু বিস্তারিত ভাবে দেখবো যে আমরা ব্লক গুলো কিভাবে গুনে এখান থেকে সংখ্যা নির্ণয় করতে পারবো। এখানে দেখো ব্লক দেওয়া আছে, নিচে বলা হয়েছে কতগুলো ব্লক আছে এখানে আমাদের গণনা করতে হবে। আমরা 1000 পর্যন্ত এখানে কিন্তু বলা হয়েছে। দেখো আমরা কিভাবে গণনা করব, এই যে ব্লকগুলো দেওয়া আছে এখন আমরা এটা দেখি কিভাবে গণনা করব, তাই না? আমাদের মনে এরকম সংশয় সৃষ্টি হইতেই পারে যে আমরা কিভাবে গণনা করব। দ্বিতীয় শ্রেণীতে ব্লকের সাহায্যে আমরা 10 থেকে শতের দল তৈরি করে 1000 পর্যন্ত গণনা করছি। আমার মনে হয় একইভাবে আমরা ব্লকগুলো সহজেই গণনা করতে পারি। তাহলে আমরা ব্লকগুলো, এই যে উপরে যে ব্লকগুলো দেওয়া আছে দেখো, এই ব্লকগুলো নিচেও একই রকমের ব্লক আমাদের দিয়ে দিছে। উপরের এই ব্লকগুলোই নিচে দিয়ে দিছে। কিভাবে গণনা করব এখানে বলে দেওয়া হয়েছে। দেখো খুব সহজেই আমরা এখান থেকে গণনা করতে পারবো। দেখো এক একটা ব্লকে 1000টা করে আমাদের দেওয়া আছে, 1000টা করে। দেখো এই যে একটা ব্লক, এই একটা যে আমরা ব্লক দেখতে পাচ্ছি এর মধ্যে কতগুলো আছে? 100টা আছে। তাহলে টোটাল আমাদের কতগুলো দেওয়া আছে আমরা কিভাবে এখন গণনা করব? দেখো আমরা তাহলে ব্লক কয়টা দেওয়া আছে এটা গণনা করি। 1 2 3 4, আমরা একটু মার্ক করি, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারবো। তাহলে এখন আমরা মার্ক করতেছি। দেখো এই ব্লকে, আচ্ছা এটা নীল কালার, একই রকম হয়ে যাচ্ছে, আমাদের বুঝতে একটু সমস্যা হইতে না, আমরা একটু লাল কালার দিয়ে মার্ক করি, দেখো তো কেমন হয়। আচ্ছা তাহলে আমরা কয়টা ব্লক আছে একটু গণনা করি। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের একই রকম ব্লক কয়টা আছে? 11টা আছে, তাই না? এবং এক একটা ব্লক কিন্তু 100টা করে নিয়ে আসে। এই যে এর মধ্যে আরো ছোট 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 ব্লক আছে। দেখো এই যে একটা বড় ব্লক, এই বড় একটা ব্লকের মধ্যে কিন্তু, এই পুরো ব্লকের মধ্যে কিন্তু আমাদের আরো ছোট ছোট 100টা ব্লক আছে। এই দেখো ছোট ছোট যে ব্লক গুলো আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই এক একটা ব্লকে 100টা করে আছে এবং এই ব্লক আমাদের কয়টা আছে? 11টা। তাহলে আমরা নিচে দেখো একটা খোপ করে এখানে তুলে নিলাম। একটা ব্লকে কয়টা আছে? 100টা আছে। এবং এরকম ব্লক কয়টা আছে? আমাদের 11টা আছে। তাহলে আমরা দেখো 11টা লিখছি। এই দেখো এখানে কিন্তু আমরা 11টা 100 লিখছি। আমি একটু দেখা দিচ্ছি। এটা এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11। 11টা 100 লিখছি কারণ আমাদের একটা ব্লকে 100টা আছে এবং 11টা ব্লক আছে এরকম। তাহলে আমরা 11টা 100 লিখলাম। এখানে 11টা 100 তো লিখছি আমরা। এরপরে দেখো আবার এই সাইডে, এখানে দেখো এই যে সাইডে কিন্তু আরো দেওয়া আছে। এখানে কয়টা দেওয়া আছে আমরা একটু দেখবো। এখানে আমাদের ছোট ছোট, এখানে যেহেতু আমাদের বড় ব্লক দেওয়া নাই, তাহলে এখানে আমাদের ছোট ছোট ব্লকে কতগুলো করে দেওয়া আছে এটা একটু গণনা করবো। দেখো এই যে আমরা একটা ব্লকে গণনা করি, এখানে দেখো একটু 1, এখানে তাহলে দেখো একটু গণনা করো। 1 2 3 4 5 6 7 8 9 10। এই একটা লাইনে কয়টা দেওয়া আছে? ছোট ছোট ব্লক দেওয়া আছে আমাদের 10টা। তাহলে দুইটা লাইনে আমাদের 2টা 10 হলে কয়টা হচ্ছে? 20টা ব্লক দেওয়া আছে, ছোট ছোট ব্লক। তাহলে এই দেখো এখানে আমাদের কিন্তু, এই দেখো এখানে কিন্তু এই যে 2টা লাইন নিয়ে এসে আমাদের এখানে উল্লেখ করা হয়েছে 2টি 10-এর ব্লক আছে। একটাতে যেহেতু 10 আছে তাহলে 2টা আছে এরকম আমার, তাহলে 2টা 10-এর ব্লক আছে।
আর এই যে একটা কিন্তু আলাদা দেওয়া আছে, এই একটা কিন্তু আমরা আলাদা করছি। তাহলে দেখো এখন আমরা এটা এই যে কোপের মধ্যে আবার নিয়ে চলে আসলাম, এই যে আমাদের এই যে আমরা এখানে যে তালিকা তৈরি করছি এখানে নিয়ে চলে আসলাম। তাহলে এখানে 11টা 100 লিখছি আমরা, 11টা 100 এর ব্লক আছে, দুইটা 10 এর ব্লক আছে, আমরা এই যে দুইটা 10 লিখছি, আর একটা একা আছে, তাই না? তাহলে একটা একক দেখো আর আলাদা লিখেছি। তাহলে এখন আমরা এখান থেকে সংখ্যা নির্ণয় করব কিভাবে, দেখো 1100, তার মানে 1100 মানে কি, আমরা জানি যে 10টা 100 হলে আবার 1000 হয়, তাই না? তাহলে আমার 1000 100 আবার আলাদা। তাহলে আমরা কি বলতে পারি এটাকে, 1100 আর 2 10 1 কত হয় আমরা জানি 21 হয়। তাহলে 11121 হচ্ছে সংখ্যাটা, তাই না? দেখো তো, তাহলে এটি হলো আমাদের 1121। 1100, এই দেখো এখান থেকে 11 2 আর 1 নিয়ে যদি আমরা সংখ্যাটা গঠন করি তাহলে কত হচ্ছে দেখো তো, 1121 হচ্ছে আমাদের সংখ্যাটা। এইভাবে ব্লক থেকে আমরা সংখ্যা নির্ণয় করতে পারবো। দেখো এর পরবর্তীতে কিন্তু আমাদের দ্বিতীয় পৃষ্ঠায় আবারও এইরকম একটা ব্লক দিয়ে দিছে, আর আমাদেরকে গণনা করে এখান থেকে কিন্তু হিসাব করে বের করতে হবে। তাহলে একটু আমরা গণনা করি, এখান থেকে দেখি কিভাবে দেওয়া আছে। দেখো দ্বিতীয় পৃষ্ঠার শুরুতেই আমাদের আবার এরকম ব্লক দিয়ে দিছে, এখানে কিন্তু আমাদেরকে সাজায় দিছে। কয়টা দিছে, এখানে দুইটা ব্লক দিছে, প্রথমেই বলা হয়েছে দুইটি 1000 এর ব্লক। তাহলে আমরা এই যে নিচে দেখো একটা ঘর তৈরি করলাম, ফাঁকা ঘর তৈরি করে এখানে কিন্তু আমরা এই যে আগে যেইভাবে আমরা ফাঁকা ঘর তৈরি করে এখানে লিখছিলাম, ঠিক একই ভাবে আমরা এখানে ফাঁকা ঘর একটা আমরা টেবিলের মতন তৈরি করে এখানে আমরা লিখবো, ঠিক আছে? দেখো আমরা এখানে একটা ছক করছি, এই যে ছক, এই ছকের মধ্যে তাহলে আমরা কি লিখবো, প্রথমেই আছে আমাদের 1000, দুইটি 1000, তাহলে আমরা দুইটা 1000 লিখলাম। দেখো 1000 1000, দুইটা 1000 লিখলাম। এরপরে আমাদের শতকের ঘরে দেখো কয়টা, তিনটা শতক দেওয়া আছে। 100 ব্লক কয়টা দেওয়া আছে, তিনটা, একটা দুইটা তিনটা। তাহলে আমাদের তিনটা 100 ব্লক দেওয়া আছে। তাহলে দেখো একটা দুইটা তিনটা, তিনটা 100 লিখছি আমরা। এর পরের ঘরে দেখো আমাদের কি দেওয়া আছে, 10, দশকের, তাই না? আমরা একটু গণনা করে দেখি তো 10টা আছে কিনা, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে দেখো এখানে এক একটা লাইনে আমাদের 10টা করে ছোট ব্লক দেওয়া আছে, তাই না? এরকম কয়টা লাইন আছে, 1 2 3, আচ্ছা আমরা একটু মার্ক করে গণনা করি আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো 1 2 3 4 5, পাঁচটা আছে আমাদের ব্লক, তাই না? তাহলে দেখো 5টি 10-এর ব্লক আছে, আর এখানে এক একটা সিঙ্গেল ব্লক আছে কয়টা, 1 2 3 4, চারটা একক ব্লক আছে, তাই না? তাহলে 4টি একের ব্লক, মানে একটা একটা করে আছে 4টা। তাহলে দেখো আমরা কিন্তু এই ছকের মধ্যে 4টা ঘরে 4টা কতগুলো ব্লক আছে আমরা আলাদা আলাদা ভাবে লিখছি। তাহলে এখন আমরা সংখ্যায় লিখবো। দেখো এখানে তাহলে আমাদের কত আসবে, আমরা একটু এখানে লিখি। তাহলে এখানে আমাদের কত আসতেছে, দেখো এখানে আমরা এটা দিয়ে লিখতেছি। দেখো এখানে দুইটা 1000, তাহলে আমাদের কত আসবে, দুইটা 1000 মিলে আমাদের 2 আসবে, 2000, ঠিক আছে? এখানে কয়টা আছে, তিনটা শতকের ঘর আছে, তাহলে তিনটা 100 মিলে আমাদের কত আসবে, 300 আসবে। আমরা এখানে 3 লিখলাম। এইখানে কত আছে, 1 2 3 4 5, পাঁচটা দশকের ঘরে আমাদের কত আসবে, 5, পাঁচটা দশকের ঘর আছে, তাই আমরা 5 লিখলাম। এখানে কয়টা আছে, 1 2 3 4, চারটা এককের ঘর আছে, তাহলে 4 লিখলাম আমরা। তাহলে আমাদের সংখ্যাটা কত আসতেছে দেখো তো, আমরা যদি সম্পূর্ণটাকে একটা সংখ্যা লিখি তাহলে 2305 10 4 কত হচ্ছে, 54। তাহলে দেখো এখানে নিচে কিন্তু উত্তর লিখে দেওয়া আছে, সংখ্যাটি হলো 2354। তাহলে আমরা কিভাবে লিখবো, এই যে আমরা এটাকে সম্পূর্ণভাবে সাজা লিখবো। দেখো এখানে লেখা আছে 2 3 5 4, 2 3 5 4, অর্থাৎ 2305 10 4 54। আমরা এইভাবে ব্লক থেকে কিন্তু সংখ্যা নির্ণয় করে লিখতে পারবো।